আমি রাকেশ হোটেল এবং হোমস্টে সম্বন্ধে অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ ধামে। আমার ঠিক সামনে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। ভেতর প্রাঙ্গণ পুরোপুরি খোলা রয়েছে, দর্শনার্থীরা তার সঙ্গে সঙ্গে ভক্তরাও ভেতরে প্রবেশ করতে পারেন। কিন্তু মেন মন্দিরে জগন্নাথ প্রভু নেই, কারণ ওনার বর্তমানে শরীর খারাপ রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাবো একেবারে ওনাকে রথযাত্রার সময়। চলুন রথ তৈরির কতটা কি প্রস্তুতি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আর এই সময় পুরীতে অত্যাধিক গরম রয়েছে, অত্যাধিক গরম। যারা পুরীতে বেড়াতে আসছেন এই সময়টা বিশেষ করে তাদেরকে আমি বলে রাখি, পুরীতে একটু গরম এই সময় একটু বেশি। সামনে রয়েছে জগন্নাথ দেবের রথ, মিডিলে রয়েছে সুভদ্রাজির রথ এবং একদম পেছনে রয়েছে বলভদ্রজির রথ। আমি তিনটেই আপনাদের ঘুরে দেখাবো। ये भगवान जगन्नाथ जी का रथ है, ये उसका नाम है नंदी घोष। अच्छा, उसका नाम है नंदी घोष। और बड़ा बलभद्र का नाम तालोध्वज। अच्छा और सुभद्रा माता का नाम है देवदलन। अच्छा, ये तीनों रथ अभी तैयार हो रहा है, अभी तो तैयार ज़्यादा हो देर रहा है। बाकी नहीं है और अभी 13 दिन बाकी है। और 13 दिन बाकी है, 27 को है। तो ये रथ है, भगवान जगन्नाथ जी का रथ है। ये भगवान जगन्नाथ जी का रथ है। और उधर जो खड़ा हुआ दिख रहा है बीच में है बीच में है तो माता सुभद्रा माता का, माता सुभद्रा का, और उसके बाद जो लास्ट में है बलभद्र जी का। बलभद्र जी का है। ये लास्ट है नंदी घोष, बीच में है देवदलन, हाँ। लास्ट में है तालोध्वज। अच्छा अच्छा, बहुत बढ़िया। तो अभी उनके तो बाड़ी में फिर निकलेंगे, फर्स्ट तालोध्वज, फिर देवदलन, लास्ट में नंदी घोष। अच्छा पहला चक, ये 16 चक है ना, पहला हाँ, हाँ। 16 चक को आगे टेस्ट होगा, फिर 12 टेस्ट होगा, फिर 14 टेस्ट होगा। अच्छा भगवान का 16 पहिया है, सब लकड़ी ज़्यादा है और दोनों रथ में कम है लकड़ी। अच्छा, ठीक है, धन्यवाद। जय जगन्नाथ। জয় জগন্নাথ। তো আমরা দেখতে পাচ্ছি এটা মহাপ্রভু জগন্নাথ দেবের রথ, এবং চারিদিকটা যদি আমি একবার ঘুরে দেখাই তাহলে প্রায় রথের প্রস্তুতি শেষের দিকে। চাকা টাকা সব কিছু তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে গোটা স্ট্রাকচারটা। এই নিচের পোর্শনটা চুনকাম অথবা পুট্টি করা রয়েছে, চুনকামি করা রয়েছে। চুনকাম বলতে অর্থাৎ চুন মতো করা রয়েছে। যতটা দেখে আমি বুঝতে পারছি। সব সময় তো এনাদের সঙ্গে কথা বলা পসিবল হচ্ছে না, তবে এই হচ্ছে ভেতরের ফুটেজ। এই রথটিকে চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে যাতে সাধারণ পাবলিক না ঢুকে ডিস্টার্ব না করতে পারে। আর দেখতে পাচ্ছি আমরা এখানে ভালো রকম নাক্কাশিও করা রয়েছে, এই যে এখানেও তাই। এই দিকটা কালার হয়নি, হবে। এই হচ্ছে জগন্নাথজির মেন রথ এবং মিডিলে রয়েছে। আমি যাব একটু পরে ওটাতেও, আগে এটা একটু দেখে নিই ভালো মতো কেমন কি তৈরি রয়েছে। ভেতরে সবাই দেখতে পাচ্ছি রেস্ট নিচ্ছে, অর্থাৎ 24 ঘন্টায় কাজ চলে, তো ওই জন্য একটু ক্লান্ত হয়ে পড়ায় সবাই রেস্ট নিচ্ছে ভেতরে, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই 27 তারিখ খুবই জমজমাট ভিড় হবে এই জায়গাটায় এবং ভক্তদের দল উপচে পড়বে। কিন্তু আজ যেহেতু জুনের 13 তারিখ, মোস্ট টাইম ফাঁকাই রয়েছে। চলুন এবার যাব ওই দিকটা এবং রথের আরও কি প্রস্তুতি সেটা দেখে নেব। আমি এখন চলে এসেছি সুভদ্রা মায়ের রথের সামনে, যেটি প্রায় প্রস্তুত। আর কিছুদিনের ব্যবধানে এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমি চারিদিকটা একবার আপনাদের ঘুরে দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে। তবে যে তিনটে রথ আমি আপনাদের দেখাবো প্রায় কম বেশি সমানই প্রস্তুত হয়েছে, একেবারে হয়তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু জুনের 13 তারিখ, দেখতে পাচ্ছি আমরা চাকাটা বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে। এই যে বেশ সুন্দর, বেশ সুন্দর। এটাও প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার দেখাবো আমি বলভদ্রজির রথ। এই হচ্ছে বলভদ্রজির রথের
পেছন দিকটা, আমি সামনের দিকে যাব, ভেতরটায় কাজ চলছে এবং এরও কাঠামো প্রায় কমপ্লিটের দিকে। নিচটা দেখতে পাচ্ছি চাকা টাকা সব কিছুই কমপ্লিট, এবার শুধু পেন্ট হতে বাকি। পেন্ট তাও হচ্ছে নিচেরটা। আর এখানেও দেখতে পাচ্ছি আমরা দারুণ সুন্দর নকশা কাটা রয়েছে। এটা কালার হয়ে যাওয়ার পরে আরো সুন্দর লাগবে দেখতে, কারণ এই পুরো বডিটা হয়তো সাদা হবে আর চোখ টোকগুলো হয়তো কালার হবে, বেশ সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে ফন্ট, এইটা হচ্ছে ফন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে। বেশ এটারও পরিকাঠামো কমপ্লিটের দিকে। রাস্তা প্রচণ্ড গরম, আমি খালি পায়ে শ্যুট করছি, কারণ চটি পরে ভেতরে শ্যুট করাটা একদমই উচিত নয়, যেহেতু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং ব্যারিকেডের সামনেই রয়েছে রথ প্রাঙ্গণ। বেশ সুন্দর করে পরিকাঠামো তৈরি হয়েছে এবং সোজা আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ ধামের মন্দির। এই যে মন্দিরের মেইন চূড়া, এই যে জায়গাটা দেখা যাচ্ছে। আর এত রোদ, তবুও অল্প স্বল্প ভক্ত রয়েছে যারা আমার মতো একটু ঘুরতে ভালোবাসে, অফবিট জায়গা সহ বিভিন্ন জায়গায় তারা রয়েছে অবশ্যই। চলুন এবার ওই টেন্টের দিকে যাওয়া যাবে, ওই টেন্টে কি কাজকর্ম চলছে সেগুলো আমি দেখাবো। তার আগে এখানে আমি চপ্পল খুলে রেখেছি, অর্থাৎ আমি ভেতরে ঢোকার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, ওই জন্য আমি চটি পরে এসেছিলাম, জুতো পরে আসিনি, যাতে খোলা পড়াটা সহজ হবে। চলুন এবার ওই ভেতরের দিকে একবার যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল ছাউনির মধ্যে আরও কাজকর্ম চলছে রথের, বিভিন্ন নকশা সহ ডিজাইন, বিভিন্ন রকমের কাজকর্ম চলছে। আমি ওইখানে দেখতে পাচ্ছি ডিজাইনগুলো করা রয়েছে। ভেতরে আমি একটু ঢোকার চেষ্টা করব, এই সাইড থেকেই ভিডিও ফুটেজ নেবো, ভেতরে ঢুকবো না, এখান থেকে দাঁড়িয়ে সব কিছু দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর কাজ চলছে। একটু যদি জুম ইন করি আমি, তাহলে এই যে দেখাবো 24 ঘন্টা কাজ চলে, প্রায় কমপ্লিটের দিকে, আর 13 দিনের মাথায় কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কাটটাট ইত্যাদি সব কিছু করা রয়েছে। না যাবো না চিন্তা নেই, একটু রোদ লাগছে, একটু ছায়ে দাঁড়ায়। এই বিশাল বড় ছাউনির নিচে কাজটি চলছে। 24 ঘন্টা কাজ চলে, তাই না? 24 ঘন্টা কাজ চলে, রাতে চলে না। আচ্ছা, রাতে বন্ধ থাকে কাজ, দিন হলে আবার চালু হয়ে যায়। এখান থেকে মন্দির প্রাঙ্গণে বেশ সুন্দর দেখা যাচ্ছে, একটু জুম ইন করলে ঠিক এইভাবে দেখতে পাবো। দারুণ সুন্দর একটা রথের আগে দারুণ অভিজ্ঞতা। আপনারা যারা ঠিক রথের আগে এখানে আসতে চান, এখানকার কি পরিস্থিতি কিংবা হোটেলেরই বা কি পরিস্থিতি, তাদের রেট কেমন, কোথায় কি নিলে ভালো হয়, সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। চলুন এবার এই সামনে থেকে একটু কাছ থেকে দেখাবো। নকশাগুলো এবার বেশ ভালো মতো দেখাতে পারবো আপনাদেরকে। এই যে এগুলো কালার হয়ে যাবে, যেগুলো আমরা ইয়েতে দেখতে পেলাম। এখন আমি সময়টা বলে দিই, এখন সময় প্রায় 2:45, আর প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। এই হচ্ছে 2025-এর জুনের 13 তারিখের রথযাত্রার প্রস্তুতি। আগামী দিনে যা আপডেট হবে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হয়তো রথে আমি আসতে পারবো না, কিন্তু পরের বছর চেষ্টা করব অবশ্যই আসার।
আর এখানকার হোটেলের রেট কি, হোটেলের কীরকম পরিস্থিতি, কিংবা কোন দিকে নিলে একটু বেশি রেট, কোন দিকে নিলে একটু কম রেট, সেগুলো সব কিছু জানতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে চোখ রাখতে হবে।